ক্লিনিকে প্রায়শই পেশেন্ট আসে যাদের অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পর তার সাইড ইফেক্টে গায়ে ফুসকুড়ি, অ্যালার্জি, ফুলে যাওয়া, র্যাশ বেরোনো এবং কখনো কখনো সেটা অস্বস্তিকর অনেক দিন থেকেও যাচ্ছে। তা এইরকম যাদের আছে তাদেরকে আমরা ইমিডিয়েট ওষুধ দিয়ে হয়তো কমিয়ে দিই, কিন্তু এটা একটা ড্রাগ অ্যালার্জি, মানে এই কিছু ওষুধ আছে যে ওষুধগুলো তারা হয়তো জানে না বা পরীক্ষাও করেনি কোনোদিন কোন কোন ড্রাগে অ্যালার্জি আছে। যেমন ধরুন সালফারে কারোর অ্যালার্জি আছে, পেনিসিলিন গ্রুপের অ্যালার্জি আছে, সেইগুলো পরীক্ষা করে তার দেখা উচিত এবং ডাক্তারেরও সেই মতো তাকে প্রেসক্রিপশন করবে। কিন্তু এটা তো একটা সলিউশন নয়, কারণ তার যদি খুব এমার্জেন্সি ওষুধ দরকার পড়ে ডাক্তার হয়তো সেটাই বেস্ট মনে করে সে দিতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে একটা সলিউশন আছে যে হোমিওপ্যাথি ওষুধ যদি আপনি লং টার্ম খান তাহলে আপনার এই যে ড্রাগ অ্যালার্জি আছে সেটা সেরে যাবে। আর একই অবস্থায় কি করা যাবে সেটাও আজকে আপনার নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে যদি আপনারা ডাইরেক্ট কথা বলতে চান, আমার এই ভিডিও প্রোফাইলে যাবেন, গিয়ে একটি লিঙ্ক পাবেন drchinmayaray.in বলে, সেখানে লিঙ্কে গিয়ে আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বার নথিভুক্ত করবেন, আমার সঙ্গে আপনার সরাসরি কথা হয়ে যাবে। একইটা যদি আপনার গায়ে যদি খুব র্যাশ বা গুঁড়ো গুঁড়ো র্যাশ, অ্যালার্জেটিক, হ্যাঁ, এবং অস্বস্তিকর হয়, ইচিংও হয়, অস্বস্তিকর হয়, তাহলে আর্সেনিকাম অ্যালবাম 30 দিনে 4 বার 2 ফোঁটা করে খাবে। যদি গা ফুলে যায়, এরকম মশা বা বলতা কামড়ের মতো যদি ফুলে যায়, ঠোঁট ফুলে, চোখ ফুলে, তাহলে এপিস মেলিফিকা 30 খাবেন দিনে 4 বার 2 ফোঁটা করে। যদি আপনার কখনো কখনো যেটা হয় যে ফুসকুড়ির মতো হয়ে যায়, হ্যাঁ, জল ফুসকার মতো হয়ে যায়, তাহলে রাস্টাক্স 30 খাবেন দিনে 4 বার 2 ফোঁটা করে। এছাড়াও একটি ওষুধের নাম আছে, সেটা সব ধরনের অ্যালার্জিতে কাজ করে, আর্টিকেরিয়াতেও কাজ করে, সেটা হলো আর্টিকা ইউরেন্স মাদার। এটাও দিনে 3 থেকে 4 বার 15 ফোঁটা করে খাবেন। এই রকম যদি অস্বস্তিকর পরিবেশ হয়ে যায় ওষুধের ড্রাগ অ্যালার্জির জন্য, আপনার তৎক্ষণাৎ আরাম মিলে যাবে। এবার আসি এই অবস্থা থেকে আমরা কি করে মুক্তি পাবো। যদি সালফার অ্যালার্জি থাকে কারোর, প্রথমে তো আগে ইউরিন কালচার টেস্ট করাতে হবে, সেন্সিটিভিটি টেস্ট যেটাকে বলে, সেটা করিয়ে দেখতে হবে কোন কোন ড্রাগে অ্যালার্জি আছে, এবং পরবর্তীকালে সে যখনই ডাক্তারের কাছে যাবে তাকে প্রেসক্রিপশন করে দেখাতে হবে। আর হোমিওপ্যাথি ওষুধ আছে কিছু, সেগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো খেলে একদম এই সালফার অ্যালার্জি বা পেনিসিলিন অ্যালার্জি, মেডিসিনাল ড্রাগ অ্যালার্জি সেরে যাবে। নমস্কার।